দেখুন, এই জয় বাংলার মামাটি মানুষের জয়। এই জয় আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। আমরা যারা আছি, আমরা তাদের সৈনিক হিসেবে, তার অনুগামী হিসেবে, একজন কর্মী হিসেবে আমরা গোটা বাংলা জুড়ে কাজ করেছি। এই জয় এক ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকলো বাংলা। কারণ যেভাবে এজেন্সি ব্যবহার করেছে ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে শুভেন্দু অধিকারী, সিবিআই, ইডি, এনআইএ এবং ইনকাম ট্যাক্স, এই চারটে সংস্থাকে যেভাবে ব্যবহার করে গোটা বাংলাকে কালিমালিপ্ত করেছে, তার যোগ্য জবাব কিন্তু বাংলার মানুষ আজকে বিজেপিকে দিয়েছে। ওই জায়গাতে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সন্দেশখালী এত কিছুর পরেও এই রেজাল্ট লক্ষ্মীর ভাণ্ডার এবং অবশ্যই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি? নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি। লক্ষ্মীর ভাণ্ডার তো আছে। আর যেভাবে বাংলার মা বোনেদের 2000 টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করেছে সন্দেশখালীতে রাজনৈতিক স্বার্থে, এর চাইতে বড় অসম্মান আর কিছু হতে পারে না। যেভাবে ভারতবর্ষের 140 কোটি মানুষের সামনে বাংলার 10 কোটি মানুষকে ছোট করা হয়েছে রাজনৈতিক স্বার্থে, তার যোগ্য জবাব সুদে আসলে কড়ায় গন্ডায় বাংলার মানুষ দিয়েছে। 2021 বিধানসভা ভোটে যেখানে হচ্ছে ভাঙড় থেকে নৌসাদের লিড ছিল 26,000-এর মতো, 2021 সেখান থেকে লিড পেয়েছিল মিমি চক্রবর্তী 1,21,000। এবারে অষ্টম রাউন্ড শেষ হয়ে গিয়েছে, মাত্র 26,000-এর মতো তাদের ভোট পেয়েছে সব সকলে যাদবপুরে। দেখুন, আইএসএফ হচ্ছে সাম্প্রদায়িক একটা পার্টি, বিজেপির এপিটার ওপিট, যে বিজেপিকে পিছনের দরজা দিয়ে বাংলাতে নিয়ে আসার চেষ্টা করেছিল। এবারে ভাঙড়ে আইএসএফকে 50,000-এরও বেশি ভোটে আমরা হারাবো। এটা আমি দায়িত্ব নিয়ে আজকে এখন বলছি। আপনি আর কিছুক্ষণ পরে রেজাল্টটা পাবেন। 50,000-এর বেশি ভোটে হারাবো। কারণ ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বুঝতে পেরেছে যে আইএসএফ একটা বিজেপির দালাল, আর যার দ্বারা কোনো কিছু শান্তি বা উন্নয়নে কোনো কিছু হতে পারে না। এ ধর্মকে বিক্রি করে রাজনীতি করে। ভাঙড়ে ঢুকতে পারবে? দেখুন, গণতান্ত্রিক দেশ, নিশ্চিতভাবে কেউ কোথাও যেতে পারে, তবে কোন লজ্জায় ঢুকবে? একজন ধর্ষণকারী একটা মেয়েকে 3 বছর প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে তার সাথে মেলামেশা করেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 40 জন লয়ার নিয়ে কোর্টে গিয়ে জামিন নিয়েছে। সেই ধর্ষণকারীকে ভাঙড়ে ঢোকার আগে আমার মনে হয় ভাঙড়ের পচা খালে ওর গলায় দড়ি দিয়ে ওখানে মরে যাওয়া উচিত আমার মনে হয়েছে অন্তত। হ্যাঁ, গ্রেপ্তার মানে গত রাত্রে একজন আইএসএফের পঞ্চায়েত মেম্বার সহ 5 জন বোমা বিস্ফোরণ উড়ে গেছে, কারোর হাত উঠেছে, কারোর পা উড়েছে। অবিলম্বে আমরা সকালেই দাবি করেছি নওশাদকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমাদের একজন পঞ্চায়েত সদস্য আইসিইউতে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আব্দুর রফিক। তাকে বোম চাষ করা হয়েছিল, সে অল্পের জন্য প্রাণে বেঁচেছে, পিজি হসপিটালে আইসিইউতে এখনও ভর্তি আছে। ফলে অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত। সিপিএম ও স্টেট আবার শূন্য, যেটা দেখা যাচ্ছে এখন, যা রেজাল্টের যা গতি দেখা যাচ্ছে, তা কী বলবেন? দেখুন, সিপিএম তো গত 21 সালে একজন প্রতিনিধিত্ব বিধানসভাতে পাঠাতে পারেনি। আর আমরা ভোটের আগেই বলেছিলাম বাংলাতে ফের 0 রানে আউট হবে। এদের অহংকার, এদের দাম্ভিকতা এদেরকে শেষ করে দিয়েছে। বাংলার মানুষ এদেরকে দেখতে চায় না। আর এরা যতবার ভোটে দাঁড়াবে তত বেশি এরা হারবে। না, ভোট পরবর্তী হিংসা আমরা 2021 সালে দেখেছিলাম, 21-এর পরে, মানে ভোটের পরে। এবারও আতঙ্কে রয়েছে বিরোধী দলগুলো। সেই জায়গা থেকে আপনি আপনার দলীয় কর্মী সমর্থকদের কোনো বার্তা দেবেন শান্তির? দেখুন, শুভেন্দু অধিকারী গত 21 সালে বিধানসভার পরে এখানে মানবাধিকার কমিশন এসেছিল। আমরা যারা কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয় আমাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছিল। আমি এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে বলবো, যার আঙুলি হেলনে এই ঘটনা ঘটেছিল এবং যেভাবে হাইকোর্টে মিথ্যা করে আমাদের বিরুদ্ধে মামলা করেছিল, আমি বলবো এই মুহূর্তে গলায় গামছা দিয়ে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। বাংলার মানুষ যে এই ধরনের ঘটনা, এই ধরনের নোংরামিকে কখনো বিশ্বাস করে না, সমর্থন করে না। এবং বাংলায় যেভাবে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমানকে বিভাজন করার জন্য সনাতন ধর্ম আর ইসলাম ধর্মকে যে বিভাজন করার চেষ্টা করেছে, তার যোগ্য জবাব মানুষ দিয়েছে। আমার মনে হয় ও কতদিন ঘরবন্দি থাকবে আমার জানা নেই। এই মুহূর্তে ওর বিরুদ্ধে যত তদন্ত আছে, সারদা নারদা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আমি সিবিআইকে বলবো, ইডিকে বলবো তার বিরুদ্ধে তদন্ত করা আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। বিজয় উৎসব কবে হবে, কীভাবে হবে? দেখুন, বিজয় উৎসব তো হবে। এত বড় লড়াই, যে লড়াইতে গত 4 মাস, রমজান মাস, পূজা, আমরা সব কিছু করেছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা মাটি কামড়ে লড়াই করেছি।
প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বিধানসভাতে বিজয় মিছিল হবে, কিন্তু শান্তিপূর্ণ। আমরা সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেদন করব, অনেক বড় দায়িত্ব আমাদের। একদিকে যেমন রাজ্যে আমরা ক্ষমতায় সরকারে আছি, অন্যদিকে একটা বিপুল জয়, অন্যদিকে সারা দেশে ইন্ডিয়া জোট একটা বড় ভূমিকা নিয়ে কাজ করছে। ফলে আমাদের এই দায়িত্ব নিতে হবে যেন কোথাও কোনো রকম বিশৃঙ্খলা, অরাজকতা, অশান্তি না হয়। এই দায়িত্ব আমি সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে এই আবেদন, এই অনুরোধটুকু করব। লাস্ট প্রশ্ন, যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ এবং জয়নগরের প্রতিমা মণ্ডল, দুজনেরই দায়িত্ব আপনার কাছে ছিল দুজনকে জেতানো, বিপুল মার্জিনে তারা জয়লাভ করতে চলেছে। শওকত মোল্লার ভূমিকা কতটা? দেখুন, আমার সবচাইতে আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার ওখানে আমি একটা 7 বছর কাজ করছি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো এবং দিদিকে কৃতজ্ঞতা জানাবো, যোগ্য প্রার্থীদের যোগ্য জায়গায় দাঁড় করিয়েছে এবং তার ফল হাতে নাতে পাওয়া গেছে। সায়নী ঘোষকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছিল, কিন্তু যাদবপুরের মানুষ শুধু আসলে তার জবাব দিয়েছে। আমি আশা করি প্রতিমা মণ্ডল 4 লক্ষের বেশি ভোটে জিতবে আর সায়নী ঘোষ 2 লক্ষের বেশি ভোটে জিতবে। কেউ আটকাতে পারবে না। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। আমরা আগামী দিনে আমাদের যে টিম তৃণমূল কংগ্রেস, টিম দক্ষিণ 24 পরগনা, আমরা যেভাবে লড়াই করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার ফল আমরা হাতে নাতে পেয়েছি। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।